হাই, আপনারা দেখছেন BJN ইউটিউব চ্যানেল। আজকে দেখাবো যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয়। একই জায়গায় বারবার ফটো দিতে দিতে ফেসবুকে আপনারা ক্লান্ত হয়ে পড়ে অনেক সময়, যে আমাদের এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে যদি নতুন কোনো ফটো লাগিয়ে দেওয়া যেত তাহলে কেমন হতো। তো চলুন আমরা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করে সে জায়গায় অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারি, তো সেটাই দেখাবো। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর সেটা অবশ্যই পিএনজি আকারে তৈরি হয়ে যাবে, আর পিএনজিটি আপনারা ভিডিওতে বা অন্য কোনো ফটোর উপরে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। আর নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের চলে যেতে হবে পিকআর্ট। এই অ্যাপটি সবাই কম বেশি আমরা চিনি এবং এর সাথে অনেক পরিচিত। এটার ভিতর ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা নিচে দেখতে পাচ্ছি প্লাস চিহ্নতে ক্লিক করব। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের মোবাইলে থাকা ফটোগুলো, নিচে লেখা আছে সিমোরে ক্লিক করব। এরপর আমাদের সামনে আমাদের ফোনের সব ফটোগুলো শো করবে। আমি যে ফটোটা এডিট করতে চাচ্ছি বা যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি সেই ফটোটায় ক্লিক করব। আমি এই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি, এই ফটোটার উপর ক্লিক করব। এই ফটোর উপর ক্লিক করার পর আমাদের অ্যাপটি ওপেন হয়ে যাবে। আমাদের একটু অপেক্ষা করতে হবে, আর অবশ্যই মনে রাখতে হবে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় আমাদের যে ফোনের ডাটা কানেকশন সেটা অবশ্যই অন রাখতে হবে। তো আমাদের সামনে অ্যাপটি ওপেন হলো, আর নিচের যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, নিচে লেখা আছে রিমুভ বিজি, নিচে ডান দিকে রিমুভ বিজি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আর আপনার কিছুই করার প্রয়োজন নেই, আপনি শুধু একটু অপেক্ষা করবেন আর ভালো নেটওয়ার্কে যাওয়ার চেষ্টা করবেন। তো একটু অপেক্ষা করার পরে আপনি দেখতে পাচ্ছেন আমাদের সামনে সেই ফটোটি শো করতেছে, যার পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে একটা পিএনজি আকার ধারণ করেছে। তো উপরে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আসলে আপনার ছবিটি যে কোনো জায়গায় আপনি ইম্পোর্ট করতে পারবেন, আর পিএনজি আকারই আপনি দেখতে পাচ্ছেন যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এবং পিএনজি আকারে তৈরি হয়ে গেছে। তো উপরে যে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনার ফোনে সেভ টু। আমরা দেখলাম পিকআর্ট দিয়ে কি করে খুব সহজেই যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আপনি যদি পিকআর্ট ব্যবহার করতে না চান তাহলে আপনি কিভাবে অনলাইন থেকে নিজের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, চলুন সেটা দেখে আসি। আমাদের সবার ফোনে ক্রোম ব্রাউজার আছে, চলুন আমরা প্রথমে ক্রোম ব্রাউজার যাই। আর এখানে গিয়ে লিখে সার্চ করতে হবে রিমুভ বিজি, বিজি, রিমুভ বিজি লিখে সার্চ করতে হবে। রিমুভ বিজি লিখে সার্চ করার পরে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা ওয়েবসাইট আপনাদের সামনে শো করবে, চলুন আমরা সেখানে ক্লিক করি। সেখানে ক্লিক করার পর রিমুভ বিজি এই ওয়েবসাইটটি আমাদের সামনে শো করবে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আপলোড ইমেজ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই সেটা সিলেক্ট করতে হবে। আমি যে ফটোটা রিমুভ করব সেটাই ক্লিক করব। ক্লিক করে উপরে দেখতে পাচ্ছেন ডান, সেখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের ফটোটি এখানে আপলোড হবে, আর আপলোড হয়ে যাওয়ার পরে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে পিএনজিটি দেওয়া হবে সেটা আমাদের সামনে শো করবে। এখন আমাদের শুধু অপেক্ষা করতে হবে। আর এরকম যদি একটা অ্যারো অপশন আসে যে আই অ্যাম হিউম্যান, এই ক্যাপচারে আপনি টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর এই জায়গায় আপনার ভেরিফিকেশন চাইবে। প্লিজ ক্লিক অল ইমেজ কন্টেইন এ রেসিডেন্সিয়াল হাউস, এখানে কোন কোন জায়গাটা বাড়ি আছে সেখানে ক্লিক করলে আমাদের ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এখানে বাড়ি আছে এটা, তো আমরা এখন নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পর আমাদের ক্যাপচারটি সঠিক নয়, তাই আমাদের আবার ক্যাপচারটি পূরণ করার দিচ্ছে। তো এটা ভেরিফাই করে দেব। ভেরিফাই করে দেওয়ার পর আমাদের এবারে ক্যাপচারটি সঠিক হওয়ার কারণে আমাদের সামনে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার যে পিএনজিটি তৈরি হয়েছে সেটা আমাদের সামনে শো করছে। দেখতে পাচ্ছেন আমরা যে ফটোটি আপলোড করেছিলাম সেটা আমাদের সামনে শো করছে। নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আবার শো করছে ডাউনলোড, এখানে ক্লিক করে দেবেন। তো
তো আমাদের পিএনজিটি ডাউনলোড হয়ে গেছে। আশা করি খুব সহজেই আপনারা পারবেন আপনাদের ফোনে থাকা যে কোনো ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন, আর ভালো না লাগলেও দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে।